নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও হচ্ছে মূল টপিক হচ্ছে রিয়াল মাদ্রিদের হচ্ছে নতুন প্লেয়ার একটা সাইন করতে চলেছে, সেটা হচ্ছে নিকো উইলিয়াম, যে অ্যাথলেটিকো বিলবাওতে খেলে। বেস্ট লেফট উইঙ্গার হচ্ছে অ্যাথলেটিকো বিলবাওর হচ্ছে নিকো উইলিয়াম। তো রিয়াল মাদ্রিদ হচ্ছে এই বছর সব খারাপ খেলার ফলে তো রিয়াল মাদ্রিদ যেসব প্রবলেমগুলো, যেমন যে ডিফেন্সের প্রবলেমে শুধরে নিয়েছে, কারণ আর্নল্ড এবং একজন স্প্যানিশ ইয়াং ডিফেন্ডার সেন্ট্রাল ব্যাক তাকে সাইন করে নিয়েছে। এবং তারপরেই আবার একটা নিউজ চলে আসছে যে নিকো উইলিয়াম, যে রড্রিগো হয়তো এবছর ক্লাব ছেড়ে দিতে পারে, কারণ আগের সিজনে রড্রিগো ভালো খেলেনি। তো রড্রিগো ছেড়ে দেওয়ার জন্য যে রাইট উইং যে একজন প্লেয়ারের অভাব, তার জন্য নিকো উইলিয়ামকে সাইন করতে চলেছে। তো নিকো উইলিয়াম হচ্ছে স্পেনের হচ্ছে বেস্ট লেফট উইং ফরওয়ার্ড হচ্ছে নিকো উইলিয়াম। তো ইউরোপ কাপে 2022 সালে যে ইউরোপ হয়েছিল, সেখানে নিকো উইলিয়াম হচ্ছে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটা দুর্দান্ত গোল করে ম্যাচ জিতিয়েছিল। তো এবং খুবই ভালো প্লেয়ার একজন, লেফট উইং এবং রাইট উইং দুটো ভালোই খেলতে পারে এবং খুব তাগড়া প্লেয়ার, 22 বছর বয়স হবে। তো ইয়াং প্লেয়ার হচ্ছে নিকো উইলিয়াম, যে আগের সিজনে হচ্ছে বার্সেলোনাতে আসার কথা ছিল, কিন্তু বার্সেলোনা তাকে সাইন করায়নি। কিন্তু এই সিজনে রিয়াল মাদ্রিদ কি করেছে, রড্রিগোর বদলে হচ্ছে নিকো উইলিয়ামকে সাইন করতে চলেছে। এবং ফাব্রিজিও রোমানো হচ্ছে তা কনফার্ম করেছে যে চলেছে, কিন্তু যে একদম 100% কনফার্ম এখনো হয়নি। তো রিয়াল মাদ্রিদ যে কিছুদিন পর ট্রান্সফার মার্কেট উইন্ডো চালু হলে তা জানা যাবে, কারণ এখন রুমার্স চলছে, তার মধ্যেও কিছু রিয়াল মাদ্রিদ সাইন করেছে। যেমন ডিফেন্সের প্রবলেম ছিল, ডিফেন্সের প্রবলেমের জন্য নতুন করে সাইন করে নিয়েছে আরেকজন আর্নল্ড, এবং হচ্ছে আরেকজন স্প্যানিশ ডিফেন্ডার হচ্ছে ইয়াং ডিফেন্ডার সাইন করেছে। তো এরপরে হচ্ছে লেফট উইং ও রাইট উইংয়ে যে রড্রিগো ছিল তা পূরণ করতে চলেছে যে নিকো উইলিয়াম। সে খুবই ভালো একজন প্লেয়ার, ইয়াং প্লেয়ার এবং তাগড়া প্লেয়ার, এবং স্কিল আছে, গোল করার ক্ষমতা আছে। তো অ্যাথলেটিকো বিলবাওতে হচ্ছে 166 ম্যাচে 31টা গোল করেছে, তো খুবই ভালো প্লেয়ার একজন। তো যে হচ্ছে বার্সেলোনার জন্য সাইন করাতে চেয়েছিল কিন্তু আসেনি। তো এবারে হচ্ছে রিয়াল মাদ্রিদ পাপা পেরেস তাকে একটা নতুন কন্ট্রাক্ট জন্য পাঠিয়েছে এবং কথা চলছে, এবং সেটা খুবই একজন ভালো প্লেয়ার, যে হচ্ছে বার্সেলোনাকে হারাতে পারবে নিকো উইলিয়াম গোল করে, এবং তার স্কিল এবং প্রচুর স্কিল আছে, মানে অসাধারণ একজন প্লেয়ার হচ্ছে। তো ইউরোপে হচ্ছে বেস্ট লেফট উইঙ্গার ছিল নিকো উইলিয়াম, এবং রাইটে ছিল হচ্ছে লামিন আমাল। দুজনের তাগড়া কম্বিনেশন খুবই ভালো ছিল। তো রড্রিগোর হচ্ছে বদলি হিসাবে হয়তো নিকো উইলিয়ামকে রিয়াল মাদ্রিদ অ্যাড করতে চলেছে। দেখা যাক রিয়াল মাদ্রিদ কি করে না করে, কারণ রিয়াল মাদ্রিদ যাকে নেয় মানে দেখে শুনে বুঝে সাইন করা, যাকে তাকে সাইন করে না। তো নিকো উইলিয়াম হচ্ছে একজন খুবই ভালো প্লেয়ার, ইউরোপে হচ্ছে বেস্ট বলতে গেলে স্পেনের এখন বেস্ট প্লেয়ার হচ্ছে নিকো উইলিয়াম। এবং পাপা পেরেজ হচ্ছে সাইন করবে, কারণ জাভি আলোনসো নতুন কোচ হিসেবে আসছে। তো রিয়াল মাদ্রিদকে নতুন টিম তৈরি করতে চাইছে, কারণ যেসব প্লেয়ারের চোট আছে তাদেরকে ছেড়ে দিয়ে আবার নতুন করে প্লেয়ার অ্যাড করে কিনতে চাইছে, কারণ নেক্সট সিজনে তারা আরও ভালো খেলতে চাইছে জাভি আলোনসোর আন্ডারে। কারণ জাভি আলোনসো হচ্ছে একদম ভালো কোচ হচ্ছে, মানে বলতে গেলে ওয়ার্ল্ডের হচ্ছে বেস্ট কোচের মধ্যে হয়তো 1 নম্বর হতেই পারে, কারণ বায়ার লেভারকুসেনকে ভালো খেলিয়ে তাকে ট্রফি জিতিয়েছে। তো এবারে রিয়াল মাদ্রিদে আসে, রিয়াল মাদ্রিদেরও হচ্ছে ভালো খেলাবে, কারণ এমবাপে, তারপর বেলিংহাম, তারপরে ভিনিসিয়াস, তারপরে চুয়ামিঙ্গি, তারপরে আরও নতুন যে প্লেয়ার আর্নল্ড আসছে, যে রাইট ব্যাকে এবং রাইট মিডফিল্ডার দু জায়গায় খেলতে পারে, এবং তার সঙ্গে নিকো উইলিয়ামকে যদি যোগ করতে চলেছে। এবং নিকো উইলিয়ামও ভালো বেস্ট হচ্ছে একজন হচ্ছে প্লেয়ার, যে অ্যাথলেটিকো বিলবাওতে খেলছে। এই সিজনে তেমন একটা ভালো করেনি, কিন্তু রিয়াল মাদ্রিদে আসলে পুরো চেঞ্জ হয়ে যাবে, কারণ রিয়াল মাদ্রিদ একটা আলাদা ক্লাব এবং ভালো হিস্ট্রি, ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে বেস্ট ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ। তো পনেরোটা ইউসিএল নিয়ে আসে, তো যে কোনো প্লেয়ার আসলে ভালোই খেলতে চাইবে, কারণ রিয়াল মাদ্রিদকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। এবারে দেখা যায় হচ্ছে ভিনিসিয়াস এবং এমবাপে এবং নিকো উইলিয়ামের জুড়িটা কেমন হতে চলেছে। এবং বলতে গেলে যদি জুড়িটা কাজ করে তো অবস্থা খারাপ হচ্ছে, সারা টুর্নামেন্ট দাপিয়ে বেরাবে এবং সব ট্রফি জিতবেই, ইউসিএল জিতবে, কারণ ডিফেন্সে যে প্রবলেম ছিল সেটাই দুজন প্লেয়ারকে সাইন করে নিয়েছে, এবং রড্রির বদলে যে
রডরির বদলি হিসেবে নিকো উইলিয়ামকেও সাইন করতে চলেছে। বলতে গেলে অসাধারণ একটা রিয়াল মাদ্রিদের টিম তৈরি করতে চলেছে জাভি আলোনসো এবং পাপা পেরেজ দুজন মিলিয়ে, মানে বলতে গেলে অসাধারণ একটা টিম করছে রিয়াল মাদ্রিদ। তো দেখা যাক কি করে, আরও অন্যান্য প্লেয়ারও সাইন করতে চলেছে হয়তো, দেখা যাক কি করে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। তো আরও নিউজ হতে চলেছে এবং এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আমার চ্যানেলে। তো আমিও আপডেট দিতে থাকবো আপনাদের এবং খুবই ভালো ভিডিও আসতে চলেছে।